আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুপার্ক 119। সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ ইসলাম। বন্ধুরা, ক্যালকুলাসের ধারাবাহিক পর্বে আজকে আমরা আলোচনা করব অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন নিয়ে, যা আপনাদের বইয়ে 9G বা 9.7 চ্যাপ্টার হিসেবে আছে। আসুন বন্ধুরা, অব্যক্ত ফাংশনটা কি, সুতরাং আমরা খুব গুরুত্ব দিয়ে বুঝবার চেষ্টা করব। পাঁচটা নম্বর করে দেখেন, 3x to the power 4 minus x square y plus 2y cube equal to 0. 2y cube 3x to the power 4x। আচ্ছা বন্ধুরা, এখানে শুধু x এর ঘাত, এখানে x y সমন্বিত পদ, আর এখানে y, তার মানে এখানে uv হবে। আর এখন থেকে কিন্তু আমি d dx of y কে y1 বলবো। আবার বলি, d dx of y একে আমরা কি বলবো? y1। মাথায় রাখতে হবে, এরপরে আর কোনদিন ব্যাখ্যা দেব না। তাহলে উভয় দিকে আমরা d dx নিয়ে নিলাম। বন্ধুরা, ডিডিএসটা প্রত্যেকটা পদের আগে অর্থাৎ 3 বার দিয়ে দিব, কিন্তু এখানে ডাইরেক্ট করব, এখানেও ডাইরেক্ট করব, আর এখানে ইউভি মেথড সেটাও কিন্তু আমি এখন ডাইরেক্ট করে যাব, কারণ ডাইরেক্ট আমাদের করাটা শিখতে হবে। আমরা কিন্তু ধীরে ধীরে ডিফারেন্সিয়েশনের গভীরে চলে 3 4 12 এক্স কিউব, এখানে মাইনাসটা যদি রেখে দেই, মাইনাস দিয়ে গুণ করে দিব, এটাকে কি ইউ, এটা ভি। তাহলে মাইনাস পরে চিন্তা করি, এক্স স্কোয়ারকে রাখলে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি ডিডিএক্স অফ ওয়াই, দ্যাট ইজ y1। আর ওয়াইকে রাখলে এক্স স্কোয়ার করলে কি হবে? 2x। এটা প্লাস, কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে দুটোই মাইনাস হয়ে যাবে। সো আমি গুণ করে দিয়েছি একবারে। এটা 2 ঠিক আছে। ওয়াই কিউব বলতে কোনো কিছু নাই বন্ধু, ডি ডিএক্স অফ ওয়াই কিউব। এখানে হোল পাওয়ার যার উপর থাকে সেটা n, হোল পাওয়ারটা n, আর হোল পাওয়ার যার উপর থাকে তার নাম x। তাহলে ওয়াইটা x টু দি পাওয়ার n, তাহলে কি হবে? nটার সামনে n থেকে 1 বাদ, দ্যাট ইজ 3 সামনে যাবে, 3 থেকে 1 বাদ, অর্থাৎ 3y স্কয়ার, আর সামনে 2, দ্যাট ইজ 6y স্কয়ার। কিন্তু এটা x টু দি পাওয়ার n ধরেছে, অর্থাৎ y কে x ধরেছে, আসলে তো x নয়। তাহলে ddx অফ y, দ্যাট ইজ, এবার দেখেন এখানে y1 আছে, এখানে y1, এই দুটোতে y1 আছে। তাই আমরা এই দুটো থেকে কি করব? y1টা কমন নেব, আর বাকি সবগুলো পদ ডান দিকে পার করে দিব। এই দুটাতে কমন নিতে গেলে এটা বিয়োগ চিহ্ন, সমন্বিত পদ, এটা যোগ চিহ্ন, তাহলে এটা আগে লিখে দেব। তাহলে 6y স্কয়ার, এটা লিখব x স্কয়ার। এবার এই পদটা ডানে পাঠাবো, 2xy প্লাস, আর এটা ডানে পাঠাবো মাইনাস 12x কিউব। বন্ধুরা, 2xy মাইনাস 12x কিউব নিচে, আমরা ইচ্ছা করলে একটু কমন নিতে পারি, 2x কমন নিতে পারি। আমরা এখান থেকে একটু অঙ্কটা চিনতে হবে। দেখেন এখানে কিন্তু ddx অফ y, y1 মানে ddx অফ y, মাইনাস ঠিক আছে, এখানে y স্কয়ার আছে, x স্কয়ার আছে, আর এখানে 1 মাইনাস ln x আছে। তো মেলানোর জন্য তাহলে আমরা এই লাইনটাকে ব্যবহার করব। এই লাইনে কি y ln x এর জায়গায় লিখতে হবে মাইনাস x ln y, y ln x এর জায়গায় x মাইনাস x ln y, আর x ln y এর জায়গায় মাইনাস y ln x। তার মানে আমরা এই সমীকরণটাকে যদি ব্যবহার করি ওইভাবে, মাইনাস ঠিক আছে y বাই x, y ঠিক আছে x ln y, x ln y সমান কি মাইনাস y ln x। এখান থেকে এই স্টার দিয়ে রাখলাম, আর নিচে কি আছে y ln x, তাহলে কি হবে? মাইনাস x ln y আর প্লাস x। এবার বন্ধুরা লক্ষ্য করেন, আমরা যদি এই দুটো থেকে y কমন নিলে yটা এখানে গিয়ে y স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে কি থাকবে? এখানে 1, আর এখানে থাকবে ln x।
এই দুটো থেকে যদি আমি এক্স কমন নিয়ে নিচে গুণ করে দিই তাহলে নিচেও এক্স স্কোয়ার কি থাকবে, এই এক্স কমন নিলে এখানে ওয়ানটাকে আগে লিখলাম মাইনাস লন ওয়াই। দেখেন বন্ধুরা, মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস লন এক্স বাই 1 মাইনাস লন ওয়াই, 1 মাইনাস লন এক্স বাই 1 মাইনাস লন ওয়াই। সো আমার অঙ্কটা প্রুভড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব, তারপরে স্পেশাল আরও একটা দুটো অঙ্ক আমরা করব। লেকচারটা একটু বড় হলে বন্ধুরা একটা পর্বে আমি শেষ করে দেব। 7 নম্বর অঙ্কটাও একটু চিনতে হবে, এই ধরনের অঙ্কগুলো একটু মনে রাখতে হয় প্রমাণ। আচ্ছা, যত কথাই বলি মনে রাখার কোনো বিকল্প নেই। এই অঙ্ক তাহলে যেহেতু চলকের উপর চলক আছে তাহলে আমরা এখানে অবশ্যই লন নিয়ে নেব, এটা হলো আমাদের প্রথম কাজ। এক্স টু দি পাওয়ার লন ওয়াই, লন, বুঝতেই পারছেন এটার সামনে চলে যাবে আর এখানে এক্স এটার সামনে চলে যাবে। এখানে যদি সামনে চলে যায় বন্ধুরা, লন অফ ই এর মান কত আমরা জানি, এর মানটা হলো 1। লন অফ ই এর মানটা 1, তাহলে বন্ধুরা প্রমাণের দিকে একটু লক্ষ্য করলে আমাদের জন্য অঙ্কটা অনেক সহজ হবে। প্রমাণে দেখেন 1 প্লাস লন এক্স কিন্তু এক জায়গায় আছে। আমরা যদি এটা আগে বের করে কোনো কারণে ইউ ভাগ ভির মতো করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। তা আমরা এখান থেকে ওয়াইটাকে কিন্তু ডান দিকে নিতেই পারি। ওয়াইটাকে ডান দিকে নিয়ে ওয়াইটাকে যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকছে বন্ধুরা, আমরা পেয়ে যাচ্ছি ওয়াইটা ডান দিকে নিয়ে ওয়াইটা কমন নিলে 1 প্লাস লন এক্স, ডানে থাকছে এক্স। হ্যাঁ বন্ধুরা, এইটাই আমি আপনাদের বলেছিলাম 1 প্লাস লন এক্স, কারণ প্রমাণটা ইঙ্গিত করছে যে নিচে এটা থাক আর এটা বর্গ থাকলে ভালো হয়। অন্যভাবেও আমি অঙ্কটা করে দিতে পারবো বা করা যাবে। আমরা ডি ডিএক্স অফ এক্স ইউ ভাগ ভি, বন্ধুরা নিচের পদটা আমরা রেখে দিলাম, ডি ডিএক্স অফ এক্স এক্স ডি ডিএক্স অফ 1 প্লাস লন এক্স, নিচে 1 প্লাস লন এক্স হোল স্কোয়ার, 1 প্লাস লন এক্স হোল স্কোয়ার, 1 প্লাস লন এক্স। বন্ধুরা ডি ডিএক্স অফ এক্স এটার ভ্যালু কত, 1। এখানে এক্স আছে, এটা কথা হবে বন্ধুরা 1 কে করলে জিরো আর লন এক্স কে করলে 1 বাই এক্স, তাহলে 1 প্লাস লন এক্স প্লাস এক্স আর এক্স কাটা গেলে 1, এই 1 আর এই 1 কাটা। আশা করি উত্তর মিলে গেছে, আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আমরা 7 নম্বর অঙ্কটা করতে পারি। তবে এই অঙ্কটা আরেকভাবেও করতে পারি। আপনারা যদি মনে করেন না আপনি এটা কেয়ার করেন না, এখানে কোনো সাইড পার করবেন না, সেই ক্ষেত্রে ডিরেক্ট করতে পারেন। তবে মনে রাখতে হবে সেই ক্ষেত্রে আবার কোনো একটা ভ্যালু প্রতিস্থাপন করার মাধ্যমে অঙ্কটা মেলাতে হবে, এটাই বেস্ট পদ্ধতি। তবে চাইলে আমি করে দিতে পারি। দেখেন আপনার ডিফারেন্সিয়েশন করার পরে মানে লন নেওয়ার পরে যা পেলেন এখানেই ডিফারেন্সিয়েশন শুরু করে দিবেন, এখানেই ডিফারেন্সিয়েশন শুরু করে দিবেন। তাহলে এটা অর মেথড যাচ্ছে, অর মেথড এই পর্যন্ত ঠিকই থাকতে হবে। এখানে ইউভি দ্যাট ইজ ওয়াই রাখলেন, লন এক্স কে করলে 1 বাই এক্স প্লাস লন এক্স, ওয়াই কে করলে আপনারা জানেন y1, এক্স কে করলে 1 আর ওয়াই কে করলে y1। এই দুটো থেকে y1 কমন নিয়ে নেন, y1 কমন নিলে লন এক্স প্লাস 1 আর ডান দিকে 1 মাইনাস y বাই এক্স, তার মানে এটা x মাইনাস y বাই এক্স। সো বন্ধুরা আমরা যদি x মাইনাস y নিচে x আর নিচে এই ব্র্যাকেটটা লিখে ফেলি, দেখেন প্রমাণে মেলার জন্য, এই প্রমাণে মেলার জন্য আমার কি কি গন্ডগোল আছে।
নিচে আগে মিলাই, নিচে দেখেন এক্সের কোনো অস্তিত্ব নাই এবং এটার উপর একটা হোল স্কোয়ার আছে। উপরেও দেখেন উপরে এগুলি কিচ্ছু নাই কিন্তু লন এক্স আছে। তা আমরা এখানে মনে রাখতে হবে তাহলে লন এক্স, এক্সের মানটা বাই করতে হবে। এক্সের মান কই পাবেন বন্ধুরা? এই যে এই লাইনটাই এক্সের মান। এখান থেকে এক্স কত বলেন তো? এক্স হলো ওয়াইটা যদি পার করে নিলে ওয়াই 1 প্লাস, হ্যাঁ এক্স এর এই ভ্যালুটা নিয়ে এসে আপনি এই সমীকরণে এইখানে আর এইখানে এই দুই জায়গায় বসিয়ে দিবেন। আসেন বসাই। এক্স এর জায়গায় যদি ওয়াই 1 প্লাস লন এক্স মাইনাস ওয়াই, আর নিচে যদি এক্স এর জায়গায় যদি ভ্যালুটা বসাই ওয়াই 1 প্লাস লন এক্স এবং এটা এক্স এর ভ্যালু আবার 1 প্লাস লন এক্স আগে থেকেই আছে। বন্ধুরা এই দুই জায়গা থেকে আপনার ওয়াই কমন নিলে ওই ওয়াই আর এই ওয়াইটা কাটা যাবে, তাহলে নিচে যা থাকছে 1 প্লাস লন এক্স, দুইটা মানে বর্গ। এবার ওয়াই কমন নিলে 1 প্লাস লন এক্স মাইনাস 1 প্লাস লন এক্স মাইনাস 1 কাটা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, কারণ উপরে আছে লন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস লন এক্স হোল স্কোয়ার। আপনি যে পথে যান না কেন অঙ্ক হবে। সত্যিকার অর্থে গ্রহণযোগ্য অনেক পথেই অঙ্ক করা যায় বন্ধুরা। এনিহাও, তবে আমি প্রিফার করব আগের পদ্ধতিটা। এরপরে একটা বিশেষ অঙ্ক করব। এই ধরনের অঙ্ক সাধারণত অ্যাডমিশন পরীক্ষাগুলোতে আসে, বাট আপনি একটু মজা পাবেন সেই জন্য আমি করে দেওয়ার চেষ্টা করছি। পারলে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা আপনাদের বইয়ে অনেক বই আছে, আবার অনেক বই নেই। এই ধরনের একটা অঙ্ক, এটা আমার বই থেকে একটা অঙ্ক আছে। আমি খুব পছন্দ করি এই অঙ্কটা বন্ধুরা, অনেক পরীক্ষায় অঙ্কটা আসে। অনেক ফর্মেটে আসতে পারে, যেখানে অঙ্কটা বলা আছে ওয়াই সমান রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স, এরকম 3-4 বার আছে। ধরুন 1 2 3 বার আছে। আচ্ছা ঠিক আছে, 3 বার দেওয়ার পরে ডট 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 ইনফিনিটি দেওয়া আছে। এই অঙ্কটা দুই ভাবে করে। আমি যেটা পছন্দ করি সেটা হলো যখনই অনেকগুলো রুটের ভেতর রুট থাকে, আমার পছন্দটা হলো আপনি প্রথমে বর্গ করে নেবেন। বর্গ করে নিলে ওয়াই স্কোয়ার হয়ে গেল। তারপরে এই রুটটা উঠে গেলে আমরা কি পাচ্ছি? সাইন এক্স। একটা রুট উঠে গেল, তারপর প্লাস পেলেন। এবার এখানে কি হবে বন্ধুরা? এখানে রুট কতগুলি আছে? ইনফিনিটি থেকে একটা রুট কমে গেলে ওর মানে ইনফিনিটি থাকে, তার মানে এখানে একটা রুট বাড়িয়ে দিবেন নিচে। সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস, তার মানে একটা রুট কমে যাওয়ার পরে 1-2টা না লিখে নিচে আবার 3টা লিখবেন। তাহলে আপনার মনে হবে যে রুট সাইন এক্স প্লাস রুট সাইন এক্স প্লাস রুট সাইন এক্স ডট ডট ইনফিনিটি, এইটার ভ্যালু কত? ওয়াই। তার মানে এই জিনিসটাই তো এখানে রয়ে গেছে, এটা কত? ওয়াই। তার মানে সাইন এক্স প্লাস ওয়াই। এবার এটা কি? ওয়াই স্কোয়ারের সমান। এইভাবে অসংখ্য রুটের অঙ্ক থাকলে এভাবে করবেন। এটা আমি পছন্দ করি, এটা একটা নিয়ম। আবার কেউ কেউ অন্যভাবে ওটাও দেখিয়ে দিচ্ছি। উভয় দিকে ডিডিএক্স নিয়ে আমরা পাই দেখেন বন্ধুরা, এটা হোল পাওয়ার থেকে এক্স ধরবেন, ওয়াইকে এক্স কারণ এক্স টু দি পাওয়ার এন, পাওয়ার থেকে একবার 2 বিয়োগ 1 মানে 1 লিখতে হয় না, যেহেতু এটা এক্স না, ডিডিএক্স অফ ওয়াই, তার মানে এটা ওয়াই 1। এটা কত হবে বন্ধুরা? সাইন এক্স কে করলে কজ এক্স, আর ডিডিএক্স অফ ওয়াই কে করলে হবে ওয়াই 1 মানেই কিন্তু ডিডিএক্স অফ ওয়াই। এটাকে বামে পার করে আমরা যদি y1 কমন নেই তাহলে 2y মাইনাস 1, তাহলে বন্ধুরা cos x এবার
এই ওয়াই বলতে কি, ওয়াই বলতে এই ফাংশনটা। তাহলে এটা আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছেন। তবে এখানে ওয়াইটা বসানোর প্রয়োজন নেই, আর বসালেও সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত। আবার কেউ কেউ যেটা করে, প্রথমত এই প্রথম লাইনটার মধ্যে পার্থক্য আছে, পরের লাইন একই। কেউ কেউ প্রথমেতেও এই সাইন এক্সটা ঠিক রেখে এখান থেকে মনে মনে ধরে নেয় রুট দুটা জায়গায় আমি আরো নিলাম, মানে ইনফিনিটি রুট একটা রুট বাড়িয়ে নিলাম, তার মানে কি রুট অফ সাইন এক্স প্লাস রুট অফ সাইন এক্স প্লাস রুট অফ সাইন এক্স, এটা মানে আমার ওয়াই। তা আমার সমীকরণটা দেখলে এটা কি ওয়াই সমান, পরের লাইনটা কিন্তু বন্ধুরা একই। এই যে মানে ধরার পার্থক্যটা করি, কেউ আমি প্রথমে বর্গ করে নিই, কেউ প্রথমে ভেতর থেকে ধরে তারপরে বর্গ করে, একই, এর পরের লাইনগুলো একই হবে। এই যে আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের অব্যক্ত ফাংশনের উপরে ডিফারেন্সিয়েশনের কিছু উদাহরণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।